সফলতা এই শব্দটি আমাদের জীবনের প্রতিটি স্তরে উচ্চারিত হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে সফলতা আসলে কি? একজন মানুষ অনেক ধন সম্পদ অর্জন করতে পারে, খ্যাতি পেতে পারে, কিন্তু ইসলাম কি এটা কি সফলতা বলে? আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামের দৃষ্টিতে সফল জীবনের সংজ্ঞা, কিভাবে কোরআন ও হাদিস আমাদের সফলতার সঠিক মানে শেখায় এবং কিভাবে আমরা আমাদের দুনিয়া ও আখেরাতে সফল হতে পারি। কোরআন ও হাদিস অনুযায়ী সফল জীবনের মূলনীতি হল প্রকৃত সফলতার সংজ্ঞা। সূরা আল মুমিনুন 1-2 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই সফল তারা যারা মুমিন, যারা তাদের সালাতে বিনয়াবনত। ইসলাম সফলতাকে শুধু বাহ্যিক অর্জন বলে না, বরং অন্তরের ঈমান, আল্লাহ ভীতি ও আমলের ভিত্তিতে সফলতা নির্ধারণ করে। সহিহ মুসলিমের একটি হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার চিন্তার উপরই তার সঙ্গে আচরণ করি। মূল পয়েন্ট হল, সফলতা মানে হল আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর সালাত, তাকওয়া, ধৈর্য, সততা এগুলোই প্রকৃত সফলতার ভিত্তি। সফলতার জন্য ব্যক্তিগত গুণাবলীর মধ্যে রয়েছে তাকওয়া অর্থাৎ আল্লাহভীতি। সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে বলা হয়েছে, এই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। যারা আল্লাহকে ভয় করে তাদের আল্লাহ হেদায়েত দেন, যা সফলতার মূল চলনমান শক্তি। ধৈর্য ও কৃতজ্ঞতাও খুব জরুরি। সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্য সঙ্গে আছেন। ধৈর্য আর কৃতজ্ঞতা জীবনের যে কোনো চ্যালেঞ্জে ইসলামীভাবে সাড়া দেওয়ার মূল অস্ত্র। আমানতদারিতা আর সততা, হাদিসে বলা আছে, যার মধ্যে আমানত নেই তার মধ্যে ঈমান নেই। মুসনাদ আহমদ। ইসলামী সফলতার দিক নির্দেশনা 5টি প্রধান আমল: সালাত, জাকাত, সিয়াম, হজ, সদকা আর মানব সেবা। সফল হতে হলে এই আমলগুলো জীবনের অংশ করতে হবে। কোরআনে আছে, সূরা নাহল 16:97, যে কেউ নেক কাজ করে এবং সে মুমিন হয়, আমি তাকে পবিত্র জীবন দেব। সফলতার 3টা স্তর: ব্যক্তিগত সফলতা, সামাজিক সফলতা আর আখেরাতের সফলতা। নিজের চরিত্র গঠন, আল্লাহর নির্দেশ মানা আর সময়কে সঠিকভাবে ব্যবহার করার সফলতা হল ব্যক্তিগত সফলতা। পরিবারে দায়িত্ব নেওয়া, প্রতিবেশী আর সমাজের অধিকার রক্ষা করা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আখেরাতের সফলতা। সূরা আল ইমরান 185, যে জাহান্নাম থেকে রক্ষা পায় এবং জান্নাতে প্রবেশ করে সেই সফল। চূড়ান্ত সফলতা হল আখেরাতে জান্নাতে প্রবেশ করা। প্রিয় ভাই ও বোনেরা, সফল জীবন কেবল বাহ্যিক কিছু নয়। সফল জীবন মানে ঈমানদার হওয়া, আমলে সালেহ, নেক কাজ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই সফলতাই চিরস্থায়ী, যা কবর, কিয়ামত ও আখেরাতে কাজে আসবে। আসুন আমরা সবাই সেই সফল জীবনের পথে নিজেদেরকে পরিচালিত করি, যা কোরআন ও হাদিস নির্দেশ দিয়েছে।